দেখুন এটা একটা এমপি 18,000 এমপুর অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। অনেকেই অ্যাম্প্লিফায়ারটা এখন ইউজ করছেন 5 ইঞ্চি 5.12 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার বাজানোর জন্য। অ্যাম্প্লিফায়ারটা খুব ভালো সাউন্ড দেয়, বাকি অ্যাম্প্লিফায়ারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, অ্যাম্প্লিফায়ারটার সব কিছুই বেটার, অনেক কিছুই ভালো। বাট একটা প্রবলেম আছে অ্যাম্প্লিফায়ারে, যেটা হচ্ছে আমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গলে যেরকমভাবে ডিজে বাজে কিংবা যারা বাজাচ্ছেন, ঠিক আছে, একটা জিনিস দেখে এই অ্যাম্প্লিফায়ারটা আপনি বাজাচ্ছেন, বাট আপনার ক্লিপ লাইট যখন শো করছে, মানে এখানে যে ক্লিপ লাইট যখন জ্বলছে, তখন সাউন্ড ডিস্টরশন অনেক পরিমাণে বেশি হচ্ছে। কারণ একটা জিনিস, প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারের আপনার যেখানে চালু এটিআই প্রো বলুন, সিএগুলির বলুন, যে সার্কিটে প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারের ভিতরে একটা করে পিসিবিতে এলইডি দেওয়া থাকে, যেটা আপনার ক্লিপ ইন্ডিকেটার, যে অ্যাম্প্লিফায়ারটা ক্লিপিং হচ্ছে সেই ইন্ডিকেটার হিসাবে ক্লিপ এলইডি দেওয়া থাকে। আর বাকি অ্যাম্প্লিফায়ারের যে সামনের দিকে যে ক্লিপ লাইটটা থাকে, তো ওই এলইডিটা যখন জ্বলবে তখন বাইরের দিকে ক্লিপ লাইটটা জ্বলবে। বাট এই অ্যাম্প্লিফায়ারটায় সেটা না, এই অ্যাম্প্লিফায়ারের ভিতরে ক্লিপ লাইট জ্বলার অনেক পরে আপনার এখানে বাইরের ক্লিপ লাইটটা জ্বলে। এর জন্য সাউন্ড ডিস্টরশন কিংবা আর একটা জিনিস হয়তো আপনার কি, আপনি কতটা ভলিউম দিচ্ছেন, সাউন্ড কতটা বেরোচ্ছে মানে আউটপুটে, আপনি সেটার লেভেলটাও বুঝতে পারেন না। তো স্পিকারে সেই জন্য একই মানে ফুল প্রেসারে বাজতে থাকার জন্য স্পিকারের লিড কাটা, স্পিকারের কয়েল জ্বলা, এরকম প্রবলেম আসতে থাকে। আর স্পিকার থেকে সাউন্ডও খারাপ হওয়ার প্রবলেম আসতে থাকে। হয়তো আপনি এখানে ভলিউম ক্লিপ দেখতে পাচ্ছেন না বলে ইনপুট গেনকে প্রচুর পরিমাণে বাড়াচ্ছেন, তো ইনপুট লেভেল হাই হয়ে যাওয়ার জন্য আপনাকে ডিস্টরশন দেখতে হতে পারে। তো এটার জন্য এটা একটা প্রবলেম। যেমন আপনাকে আমি দেখাচ্ছি, জাস্ট একটা সিগন্যাল দিয়ে, যে আমি এখানে সিগন্যাল দিচ্ছি, যখন 1 নম্বর চ্যানেলে সিগন্যাল আসছে, তো সিগন্যাল আমার এখানে সিগন্যাল আমি যদি দেখাই, তো আমার এখানে সিগন্যাল কিন্তু টাচ করে গেছে, আমার এখানে সিগন্যাল টাচ করে গেছে, বাট আমাকে কোনো ক্লিপ লাইট বাইরে শো করছে না। তো আমার এখানে কোনো ক্লিপ লাইট শো করছে, কোনো ক্লিপ লাইট জ্বলছে না। বাট অ্যাম্প্লিফায়ারের ভিতরে যদি আমি দেখি, অ্যাম্প্লিফায়ার ক্লিপ হয়ে গেছে, অ্যাম্প্লিফায়ার ভিতরে যদি দেখি আমি, অ্যাম্প্লিফায়ার ক্লিপ হয়ে গেছে। তো এইটা একটা প্রবলেম, যখন অ্যাম্প্লিফায়ারটা আপনি বাজাবেন কোনো বিটের জন্য কিংবা ভাইব্রেশনের জন্য, তখন আপনাকে শো করছে না ক্লিপ, বাট অ্যাম্প্লিফায়ার ভিতরে বরাবর ক্লিপ হচ্ছে। আপনি ফুল প্রেসারেই অল টাইম অ্যাম্প্লিফায়ারটাকে রান করিয়ে যাচ্ছেন। আপনি যদি এখানে দেখতে না পান যে আপনার লাস্ট লেভেল কোনটা, আপনি অ্যাম্প্লিফায়ারটাকে সবসময় ফুল প্রেসারেই বাজিয়ে যাচ্ছেন। এতে হতে আপনার স্পিকারেরও ক্ষতি আর অ্যাম্প্লিফায়ারেরও ক্ষতি হচ্ছে। এটা কোম্পানি থেকে করে রেখেছে কিসের জন্য আমি জানি না, হয়তো আপনাকে দেখানোর জন্য যে ক্লিপ হয়নি, আপনি ভলিউম দেন, এতে হলে আপনার প্রেসার বেশিও মনে হচ্ছে, বাট অ্যাম্প্লিফায়ার সেটা ক্লিপ লেভেলে চলে গেছে। দেখুন যেই লিমিটারটা এতে লাগানো আছে, এখন যে অবস্থায় ক্লিপ লাইট রয়েছে লিমিটার কাজ করছে, বাকি অ্যাম্প্লিফায়ারও সেই হিসাবে লিমিটার কাজ করে অন্যান্য অ্যাম্প্লিফায়ারের তুলনায়। তো এই নয় যে লিমিটার খুব স্ট্রং, আরও কি বেটার, না ওটা নয়। এই যেই অবস্থাতে এর লিমিটার কাজ করছে, অন্যান্য অ্যাম্প্লিফায়ারও সেই লিমিটার কাজ করে, বাট অন্যান্য অ্যাম্প্লিফায়ারে তখনকে আপনাকে এখানে বাইরের ক্লিপ লাইট শো করিয়ে দিত, বাট এতে করায়নি। আপনি এখানে সিগন্যালও দেখতে পান, ঠিক আছে। তো এইটার জন্য প্রবলেম হচ্ছিলো, এই অ্যাম্প্লিফায়ার আমার কাছে এসেছে। তো এইটার প্রবলেমের জন্য আমি তো এবার আপনাকে দেখাই রাইট চ্যানেলটা আপনার কাজ করার পরে মাত্র এটাকে আমার মনে হয়েছে এটাকে ঠিক করা, সেই জন্য আমি এটা ঠিক করেছি। তো আমাকে প্রথম থেকে যদি দেখাই, তো এই ভলিউম আমি ফুল দুটোই খুলে দিলাম, ঠিক আছে। এবার আমি এখান থেকে সিগন্যাল দিচ্ছি, দেখুন আপনার রাইট চ্যানেলটা ক্লিপ লাইট শো করছে। এবার আমি যদি ভিতরে দেখি, দেখুন রাইট চ্যানেলটার আপনি এখানে দেখতে পাবেন, রাইট চ্যানেলটার ক্লিপ লাইট জ্বলছে, তো এটা বাইরের দিকেও শো করছে। এটা লেফট চ্যানেলের ক্লিপ লাইট জ্বলছে কিন্তু বাইরের দিকে শো করছে না, এটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এটার জন্য আমি এরকম করে দিয়েছি অ্যাম্প্লিফায়ারটাকে, যাতে এবার আপনি বুঝতে পারেন অন্যান্য অ্যাম্প্লিফায়ারের মতোই, ঠিক আছে, এটা এবার চলবে, অন্যান্য অ্যাম্প্লিফায়ারের মতোই এটা আবার চলবে। এবার এটা আমি জাস্ট একটা ওয়ান সাইড করে আপনাকে দেখাচ্ছিলাম, এটা লেফট সাইডটা হয়ে যাবে। আর যারা যারা এই অ্যাম্প্লিফায়ারটা ইউজ করছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন। আপনি দেখবেন যে আমার অ্যাম্প্লিফায়ারটা এই ভিতর থেকে দেখতে পাবেন যে লাইট শো হচ্ছে যখন গান বাজছে, বাট ক্লিপ লাইট কিছু শো করছে না। তার মানে আপনি বুঝেছেন ভিতরের লাইট জ্বলছে মানে আপনার অ্যাম্প্লিফায়ার ক্লিপ হচ্ছে, আপনার অ্যাম্প্লিফায়ার ক্লিপ হচ্ছে। আপনাকে সেই মেজারমেন্টে চালাতে হবে, এবার আপনাকে উঁকি মেরে ঝেঁকে মানে অ্যাম্প্লিফায়ারের ভিতরে দেখে চালাতে হবে যে অ্যাম্প্লিফায়ার ক্লিপ হচ্ছে কি না, ঠিক আছে। এই একটা প্রবলেম অ্যাম্প্লিফায়ারে। তো আসুন এই অ্যাম্প্লিফায়ারটাতে একবার লোড দিয়েও চেক করা যাক কত লোড নেয়। বাকি অ্যাম্প্লিফায়ারের সাউন্ডের দিকে সেরকম কথা নেই, অ্যাম্প্লিফায়ারের সাউন্ড খুবই ভালো, ঠিক আছে।
অন্যান্য অ্যাম্প্লিফায়ারের তুলনায় সাউন্ড খুবই ভালো। তো অ্যাম্প্লিফায়ারের বাকি কম্পোনেন্ট কোয়ালিটিও খুব ভালো অন্যান্য অ্যাম্প্লিফায়ারের তুলনায়, ঠিক আছে। বাট এই প্রবলেমটা অনেকই বড় প্রবলেম আমাদের এখানে প্লে করার সময়, যারা ডিজে বাজাচ্ছেন কিংবা ওনাদের জন্য খুবই বড় সমস্যা। আপনি দেখুন এখানে যে নিচের অ্যামমিটারটা আছে ওইটা আপনার হচ্ছে যে ইনপুট অ্যাম্পিয়ারের জন্য, আর আউটপুটের জন্য এই দুটো অ্যাম্প আছে। আর এখন ভোল্টেজ আছে 240 ভোল্ট, যেটা খুবই ভালো এই অ্যাম্প্লিফায়ারটা রান করার জন্য, কারণ এরা কোম্পানি থেকে এর ভোল্টেজ লেখাই আছে 235 ভোল্ট। দেখুন আমি এখানে দিচ্ছি কত অ্যাম্পিয়ার পর্যন্ত যায়, দেখুন এখানে সিগন্যালও আপনি দেখতে পাবেন। এই দেখুন ক্লিপ টাচ করলো আমার ওখানে হচ্ছে যে 37.17 অ্যাম্পিয়ার ইনপুট থেকে নিচ্ছে। দেখুন এটা ক্লিপ টাচ করলো, যেখানে বুঝতে পারলাম এটা ক্লিপ টাচ করলো, আমি এখানে রাখবো, কিন্তু লেফট চ্যানেলটা দেখুন বোঝা গেল না, এটাকে আমাকে ঠিক করতে হবে।